আল্লাহ কোন রকম বাঁচাইছে ওই বজ্জাত মহিলার হাত থেকে। ও কানা হতে পারে, ওর মনে চোখ দি ও সব দেখতে পারে। আরে ওদিক কত যাচ্ছিস? ওদিক চলে বাগান, এদিক চ। কতদিন পরে বাংলাদেশে আসলাম, সেই খুশিতে আমার একটা গান বলতে ইচ্ছে করছে। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে। কি ব্যাপার আলামিন ভাই আর শুকলাল না? যাই গিয়ে ওদের সাথে একটু কথা বলি। আরে এটা রতন চাচার ছেলে আরস না? কিন্তু এর তো বিদেশ থেকে 6 দিন আগে আসার কথা ছিল, এখন কেন? এই ব্রো শুকলাল, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু তোমার তো আমেরিকা থেকে 6 দিন আগে আসার কথা ছিল, এত লেট কেন? আমেরিকা থেকে আসার পথে আমাদের প্লেনে তেল শেষ হয়ে যায়, এই কারণে আমাদের ইন্ডিয়ার মরুভূমির ভিতরে নামিয়ে দেয়। এই কারণে আমি হেঁটে হেঁটে আসছিলাম। কিন্তু আরস, এ 6 দিন তুমি মরুভূমির ভিতর কি খেয়ে বেঁচেছিলে? মরুভূমিতে পেয়েছি আমি ঠান্ডা, খেয়েছি আমি তার দুধ, তাই মারা খাইছি আমি আমার গুদ। ঠান্ডা মানে ওই যে আমাদের বাংলাদেশে ওই গুই সাপের মতন দেখা যায় ওইটা? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, গুইসাপের মতোই দেখতে, কিন্তু একটু আলাদা। কিন্তু আলামিন ভাইয়ের এই অবস্থা কেন, পাগলের মতো করছে? আসলে সে অনেক বড় কাহিনী, বলতে অনেক সময় লেগে যাবে। ওয়াও, কাহিনী কাহিনী শুনতে আমার অনেক ভালো লাগে। বলো ব্রো, কি কাহিনী, আমি শুনতে চাই প্লিজ ব্রো। আরে না না, বলবো না, এখন সময় নেই, ভাইকে নিয়ে বাসায় যেতে হবে। তুমি যদি আমাকে কাহিনী বলো, আমি তাহলে তোমাকে ডলার দিব, আমার কাহিনী শুনতে অনেক ভালো লাগে। এই ডলারটা আবার কি বালছার? দেখো আমি ডলার ফলার নিব না, তুমি যদি আমাকে 1 বোতল তেল দাও তাহলে আমি বলতে রাজি আছি। দেখো, ইরানের তরমুজ সোনালি বন্ধ থাকার কারণে আমি তোমাকে তেল দিতে পারছি না, কিন্তু আমি বাংলাদেশি 1 লক্ষ টাকা দিতে পারি। ওয়াও, বাংলাদেশে 1 লক্ষ টাকা? বিষয়টা তো পুরাই সুদলিং পং, তাহলে আমি বলতে রাজি আছি। আচ্ছা তোমাকে আমি টাকাই দেবো, তুমি তাহলে কাহিনীটা আমাকে শোনাও। কিছুদিন আগের এক কাহিনী, যখন পুরো দেশে তেলের সংকট, তখনকার এক প্রেমের কাহিনী। আম্মা, আজকে না আমি একটু কলেজে যাব। আজকে তো শুক্রবার, আজকে আবার কলেজ কিসের? না মানে আম্মা, আজকে না আমার এক্সট্রা ক্লাস আছে। ওই বয়সে তো আমারও এক্সট্রা ক্লাস নিত। আচ্ছা মা, তাহলে কি তুমিও তোমাদের সময় বিশ্ব বেহায়া দিবস পালন করেছো? বেহায়া দিবস মানে? না মানে ভালোবাসা দিবস। ওইসব না পালন করলে তুই আবার কোথায় থেকে আসলি? তুই এসেই তো আমার সংসারে আগুন জ্বালিয়েছিস। আগুন জ্বালিয়েছে মানে? না মানে প্রদীপে আগুন জ্বালিয়েছিস। আচ্ছা মা, তাহলে আমি গেলাম, আমার না দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু ক্লাসটা ভালো করে করিস। আচ্ছা জান, এত জায়গা থাকতে আমাকে ঝাউ বাগানে কেন নিয়ে আসলে? আসলে জান, তোমাকে কিছু করতে চাই। মানে? মানে ফুল গিফট করতে চাই। ও জান, এভাবে বুঝিয়ে বলবে তো? ফুল তো আমার কানে আছেই, আমি আবার ফুল কি করব? তুমি আমাকে বলেছিলে এই বছরে আইফোন দিবে, তুমি আগে আমাকে আইফোনই দাও। আসলে জান, আইফোন কেনার মতন টাকা আমার কাছে নাই, অন্য কোনো বছরে নিও। তোমার আমি কোনো কথাই শুনতে চাই না, তুমি আমাকে বলেছিলে আইফোন কিনে দিবে, আইফোন কিনে দাও। তোমার 72 লক্ষ টাকার জিনিস 74 লক্ষ টাকা হয়ে গেছে, তাও তুমি কিনে দিতে পারবে না? মানে? মানে আবার কি? কিছুই না, আবার তুমি যেটা ভাবছো ওইটাই। দেখো, আজ আমার কাছে টাকা নেই, আমি তোমাকে আইফোন কিনে দিতে পারবো না। আর যদি পারো, তুমি আমাকে এমনিতেই ভালোবাসো, আর যদি না পারো, তুমি তোমার মতো রাস্তা মাপো। দেখো, আমি তোমার জিনিসপাতি দেখে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম তোমার ওইটা দেখে। ওইটা দেখে মানে? আসলে তোমার মন। দেখো, তোমাকে ভালোবেসেছিলাম আর ভেবেছিলাম তুমি কোনো একদিন আমাকে কুকুরের গাড়িতে এসে বিয়ে করে নিয়ে যাবে। কুকুরের গাড়িতে কেন? ঘোড়ার গাড়িতে তো সবাই বিয়ে করতে চায়, এবার না হলে আমি আর তুমি কুকুরের গাড়িতেই বিয়ে করব। হয়তো আমার দামি কুকুরের গাড়ি নেই, হয়তো আমার দামি বাড়ি নেই, হয়তো আমার মানি নেই, কিন্তু মনের গহীনে যে ভালোবাসাটা আছে, সেটা দিয়েই তোমাকে আমি আমার রাজরানী করে রাখবো।
জান আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকেই চাই। আমি কয়েকদিনের জন্য বাইরে যাব, তুমি পারবে তো আমার জন্য তোমাকে দেখে রাখতে? তোমার জন্য আমি সব করতে পারবো জান। চলো তাড়াতাড়ি বাসায় যেতে হবে, না হলে আবার মা বকবে। চলো। গেম খেলবি তো ভালো কথা, তো লাত্তি মারবি কে? আসলে এনিমিটা পুরো প্লেয়ার ছিল, তাই তখন আমার আবেগ কাজ করছে, বিবেক না। আর যাই হোক ভাই, এভাবে বসে বসে গেম খেললে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। গেমস খেলবো না কি করব? যে অকর্মার ঢেকে আমরা মানুষ আমারে কাজে লাই। আপনি কাজে নিবি কোন ভরসায়? আপনি একদিন কাজে গেছেন, মালিকের টাকা চুরি করে ধরা খাইছেন। যাই হোক, এখন তো কিছু না কিছু করতে হবে, তার থেকে চল আমরা চুরি করি কি। তোর এর আবার চুরি করার নিশা। আচ্ছা যাই হোক, আপনি কি চুরি করতে যাচ্ছেন? আচ্ছা, এখন কিসের দাম সবচাইতে বেশি রে মার্কেটে? এখন তো ফ্রি ফায়ারে পার্পেল শিপ বান্ডিলের দাম বেশি। আমি গেমের কথা বলেছি, আমি বলছি রিয়েল লাইফের কথা। আমার জানা মতে তো সারা বিশ্বে এখন সোনার চাইতে তেলের দামই বেশি। তাহলে চল আমরা এখন তেলের খোঁজেই বের হই। চলেন, পুরো মোটর সাইকেল আলাক ধরি, তেল মেল থাকলে বাইক করে লিবনি। গুড আইডিয়া, তাইলে চল আমরা সময় নষ্ট না করে এখনই যাই। মামা তুইও চল। না মামা, নতুন সিজন আপডেট দিছে, এখন আমি হিরোয় কে উঠতে পারিনি, আমি যাব না। আচ্ছা ঠিক আছে, তুই থাক, তাইলে আমরা গেলাম। যান মামা যান, আপনারা চুরি করবেন তেল, আমি দেখাবো খেল। ভাই একটা মাল আসছে। এ ভাই, আপনারা কারা গাড়ির সামনে দাঁড়িয়ে পড়লেন? আমি কে ওইটা তোর জানা লাগবে না। হাতে বোতল দেখে বুঝতে আসছিস নি? নাম গাড়ির থেকে। ভাই ভাই, জানে মায়ের না ভাই, গাড়ির সাথে যা করা করেন ভাই, আমার জানে মায়ের না, মেরে দেন। হই, উল্টি করে ধরেছেন কে? সোজা করে ধরেন, উল্টি করে ধরলে ভয় ভাই। চালিয়ে যান মামা, চালিয়ে যান, শিক্ষা আপনারে দিব। ভাই কাজ ওকে। ভাই ভাই, পারলে আমার গাড়িটা নিয়ে যান, তাও তেল টুক থুয়ে যান। এই বিয়াদব, তোর গাড়ি নিয়ে বিপদে পড়বো? এই চল, কাজ হয়ে গেছে। আজকের মতন কাজ হয়ে গেছে, আমার কাছে থাক, তুই যা, পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আপনি আসতে না আসতে সাথে সাথে গেম খেলতে লাইক করেছেন, এদিকে তো আপনার গার্লফ্রেন্ড অন্যের সাথে লটর পটর করছে। কি বললি তুই? আচ্ছা জান, এই পথ যদি না শেষ হতো তাহলে কেমন হতো? আমি জানি না, তুমি বলো। না না, তুমিই বলো। হট বল, তুই বল। বাহ জরিনা বাহ, তুমি গাছেরটাও খাবে আবার তলারটাও কুড়োবে। আমার সাথেও প্রেম, আবার ওর সাথেও প্রেম। না মানে জান, মানে আজকে যদি নিজের চোখে না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না তুমি কত বড় মিথ্যুক। তুমি না বলেছিলে তুমি আমার জন্য তোমাকে দেখে রাখবা? এই তোমার দেখে রাখা? তুমি না বলেছিলে কুকুরে চড়ে কেউ একজন তোমাকে বিয়ে করে নিয়ে যাবে? এই তোমার স্বপ্ন? তোমাকে যে আমি ভালোবাসবো, তোমার কাছ থেকে আমি কি পেয়েছি? তোমার কাছ থেকে একটা সামান্য আইফোন চেয়েছিলাম, তাও তুমি দিতে পারোনি। আর একে দেখো, এর কাছে টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আছে, আর তুমি তো একটা ফকিন্নি। হাই রে বেঈমান, তুই আমাকে ফকিন্নি বলিস? আমি আর আগের ফকিন্নি নেই। এই দেখ পেট্রোল, যা স্বর্ণের চাইতেও দাম বেশি। আসলে জান, আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম আর দেখছিলাম তুমি আমাকে এখনো ভালোবাসো নাকি। তুমি হাজার চেষ্টার পরেও তুমি আর আমাকে পাবে না।
তোর জন্য আজকে আমি সব হারালাম, হেড গুলাম। দাঁড়াও জানো, আমার তোমাকে চাই। আরে তুই দেহ পাবি, পেট্রোল পাবি না। আল্লাহ কোন রকম বাঁচাইছে ওই বজ্জাত মহিলার হাত থেকে। পিসাপেও ধরছে, তেলটা এখানেই থাক। আর যাব না বেগুন তুলিতে। ও হাই 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 হাই, আমার তেল গো, তেল তেল তেল। হ্যালো শুক্লাল, তেল তো ছিনতাই হয়ে গেছে, তুই তাড়াতাড়ি শিমল তলায় আয়। কারা লেগেছে আর কোন দিক গেছে দেখিছেন? কারা নিয়ে গেছে এটা আমি জানি না, কিন্তু তারা যাবার সময় এই চিরকুটটা রেখে গেছে। আর এইটা কে? এটা হচ্ছে শ্যাম, আমার বন্ধু। সে চোখে দেখে না, কিন্তু সে না দেখেই বলে দিতে পারে কোন রাস্তা কোন দিকে যাবে। দেখি চিরকুটে কি লেখা আছে। দেখি, তুই পারবি না, আমার কাছ দে। আরে কানা, এটা আমার কান, এটা চিঠি। কিন্তু ও তো কানা, ও কিভাবে পড়বে? এটা তো নুনু ভাই রাস্তার লোকেশন। আরে মূর্খ, এটা নুনু না, নিনু ভাইয়ের আস্তানা। কিন্তু সেখানে যেতে হলে অনেক পথ পাড়ি দিতে হবে। সামনে একটি নদী আছে, তারপরে পাহাড়, তারপরেই তাদের আস্তানা ঝাউ বাগানে। কিন্তু সেই তেল উদ্ধার করতে হলে তো যেতে অনেক সময় লেগে যাবে। যতই সময় লাগুক, এই তেল আমাদের উদ্ধার করতেই হবে। কারণ এই তেল একবার যদি আমরা পাই, তাহলে পৃথিবীর সবচাইতে বড় লোক আমরা হয়ে যাব। কিন্তু তোরা তো তোদের মতো রেডি হয়ে এসেছিস, আমার কাছে তো কিছুই নেই। এই নেন আপনার পিস্তল। ওইদিকে না রে, এদিকে। জলদি চল। ওইদিকে না, এদিকে চল, শালার কানা। আচ্ছা, রাস্তাটা এই দিকে নাকি ওই দিকে? আরে আমার কাছে দেন, আমি দেখে লিখছি। কিন্তু তুই তো কানা, কিভাবে দেখবি তুই রাস্তা? আরে ও কানা হতে পারে, ওর মনে চোখ দি ও সব দেখতে পারে। আরে ওইদিক কত যাচ্ছিস? ওইদিক তো লেবু বাগান, এদিক চ। এই ম্যাপ অনুযায়ী এই নদী পার হলেই তারপরে পাহাড়, পাহাড়ের পরেই আছে সেই আস্তানা নিনু ভাইয়ের। পাইছি। এই কানা, তুই আবার কি পাইছিস? আরে তেলের খনি পাইছি। আরে বুকা চন্দ্রবিন্দু চাঁদ, পায়ের নিচে পানি, ওটা তেলের খনি না। এই সেই পাহাড়, এই পাহাড় পার হলেই নিনু ভাইয়ের আস্তানা। কিন্তু এই পাহাড় বয়ে উঠবো কি করে? দাঁড়ান, আমি দড়িটা বাইন্ধে তো আসি। কিন্তু তুই না কানা, কিভাবে দড়ি বেঁধে আসলি? আরে মাঝে মধ্যে আমি দেখতে পারি, শুধু ভ্যাক করি তাই। তুই কানা মানুষ, উপরে উঠে দড়ি বেঁধে আসলি, আর আমরা তো ভালো মানুষ, আমরা হেঁটেই যাব। কিরে, তুই দড়ি ধরে উঠছিস কেন? আমরা তো হেঁটেই উঠে গেলাম। এত কষ্ট করে কি দড়ি আমি এমনি বান্ন? আমি দড়ি ধরে উঠবো। ম্যাপ অনুযায়ী এটাই নিনু ভাইয়ের আস্তানা, এখানেই কোথাও লুকিয়ে আছে। একদম চুল পাকামু করবি না, যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চল। বস, আপনার টুপ গিলিছে। আমি জানতাম ওরা টোপ গিলবে, এই জন্যই তো তোদেরকে হাতিয়ার বানিয়েছি। কিন্তু তুই এখানে? এতদিন নামে শুনেছিলি নিনু ভাই, নিনু ভাইকে কখনো তোরা দেখিসনি। আমি সেই গাড়িওয়ালা, যার কাছ থেকে তোরা তেল বের করে নিয়েছিলি। দেখ তো আমাকে চিনতে পারিস নাকি? আবির, তুই আমাদের সাথে বেইমানি করলি? ও আমাদেরকে টাকা দিয়েছে, তুই কি দিয়েছিস? দেখ, তোদেরকে একটা কথা বলি, হয়তো ওর চামচামি করে কয়েকটা টাকা পাস, কিন্তু ওকে মেরে যদি আমরা তেলগুলো নিয়ে নিতে পারি, তাহলে এই পৃথিবীর সবচাইতে ধনী আমরা হয়ে যাব। কথা তো সত্য, আপনি মানুষ না, আপনি জানোয়ার। কেন? জানোয়ার না, আপনি আনোয়ার চাচার মতো ভালো মানুষ, কারণ সে গরিবের পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওই মুসকে মার। এই তোরা আমার বাড়ি থামা, এদিকে কানা তেল নি বলাছে। বাবা গো।
তারপরে এই ভাই পাগল হয়ে যায়। ও বিষয়টা তো পুরাই মারাত্মক। পাইলো না তেল, এখানে শেষ খেল। কিন্তু তুই কিডা যে তোকে এত প্রশ্নের জবাব দিতে হবি? ও বাপ গো, ও মা গো, আমি আর জীবনে কাহিনী শুনবো না, ছেড়ে দাও। আমি আর কাহিনী শুনবো না। ও বাপ গো, ও মা গো। গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।